গুরবাজকে সবচাইতে বেশি আউট করেছেন তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদের ইনক্লুশনের জায়গাটা। সাইফ এবং সোহানের মধ্যে আমার কাছে সোহান বেটার চয়েস এগেনস্ট আফগানিস্তান। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স এশিয়া কাপ ক্রিকেটকে সবাইকে স্বাগতম। বাংলাদেশের বাঁচা মরার লড়াই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা, কি মনে হয় বাংলাদেশ জিততে পারবে? তো আর জিততে হলে কি করতে হবে? জিততে হলে কি করতে হবে সেটা তো টিম ম্যানেজমেন্ট বেটার বলতে পারবে। প্লেয়ারদের এক্সিকিউশনটা ভালো হতে হবে। মূল বিষয়টা হচ্ছে যে আমরা বাইরে থেকে যত কিছুই বলি না কেন, টিম ম্যানেজমেন্ট যেভাবেই সিলেকশনটা করুক না কেন, দিন শেষে এক্সিকিউশন করার পার্টটা কিন্তু প্লেয়ারদের। খুব স্বাভাবিকভাবে আমি একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে গত ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ যখন খেলেছে, শ্রীলঙ্কা টিমে মিডল অর্ডারে 4টা বাঁহাতি ব্যাটসম্যান। এখন এই 4জন বাঁহাতি ব্যাটসম্যানের এগেনস্টে পৃথিবীর কোনো অ্যানালিস্ট আপনাকে বলবে না যে আপনি বাঁহাতি স্পিনার নিয়ে খেলেন। আপনি অবশ্যই দেখবেন যে আপনার এই বাঁহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে সাকসেসফুল সবচাইতে ভালো কে? বাঁহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে সাকসেসফুল সবচাইতে ভালো রিশাদ হোসেন। এখন দিন শেষে রিশাদ মাঠে গিয়ে বল ফেলতে পারছেন না, সেটা কিন্তু টিম ম্যানেজমেন্টেরও দোষ না, টিমের যিনি অ্যানালিস্ট তারও দোষ না, কিংবা বাইরে থেকে আমরা যারা বলছি আমাদেরও দোষ না। রিশাদ করতে পারছেন না। শরীফুল এর আগের দিন ম্যাচ খেলেছেন। এখন শ্রীলঙ্কার দুই টপ অর্ডার ব্যাটসম্যান যারা প্রথম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস, তাদের এগেনস্টে সবচাইতে সফল শরীফুল শ্রীলঙ্কার এগেনস্টে, কিন্তু ওই দিনটাতে শরীফুল এক্সিকিউট করতে পারেননি, তার বলে একটা ক্যাচও মিস হয়েছে। এখন আফগানিস্তানের সঙ্গে ম্যাচে আপনি যদি আমাকে লাইন আপ বলতে পারেন, আমি দুইটা চেঞ্জ তো সেই জায়গাটায় নর্মালি দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে নাসুম আহমেদের ইনক্লুশনটা। এটার পেছনে কারণটা হচ্ছে, সেটাও কিন্তু পরিসংখ্যান ভিত্তিক, আবেগে কোনো কিছু বলছি না। সেটা হচ্ছে আফগানিস্তানের যে মিডল অর্ডারে 4জন বা 5জন ব্যাটসম্যান আছেন, তারা সবচাইতে বেশি ভালনারেবল বাঁহাতি অর্থোডক্স স্পিনারের বিরুদ্ধে। আপনি আজমাতুল্লাহ ওমরজাইয়ের কথা যদি চিন্তা করেন, চলতি বছর আজমাতুল্লাহ ওমরজাই বাঁহাতি স্পিনারদের এগেনস্টে তার গড়টা মাত্র 6, তার স্ট্রাইক রেটটা 100-র নিচে। তিনি 4বার মোকাবেলা করেছেন, 2বারই আউট হয়েছেন। গুলবাদিন নাইব তার ক্যারিয়ারে লাস্ট 5 বছর বাঁহাতি স্পিনারদের এগেনস্টে তিনি 100 মানে স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন নাই। মোহাম্মদ নবীর বাঁহাতি স্পিনারদের এগেনস্টে তার স্ট্রাইক রেটটা সবচাইতে কম। এই যে পরিসংখ্যানটা, এই পরিসংখ্যানের আলোকে আমি যদি আরমান আপনাকে জিজ্ঞেস করি, আপনিও তো তাই বলবেন যে তাহলে ঠিক আছে, তাদের এগেনস্টে আপনি বাঁহাতি স্পিনারকেই খেলান। কিন্তু মাঠে গিয়ে যদি আপনি দেখেন যে নাসুম তার বেস্ট বোলিংটা করতে পারছেন না, তখন কিন্তু ওইটার লায়াবিলিটিটা নাসুমেরই। কিন্তু আপনি পরিসংখ্যান দেখে আপনি যেটা বলবেন যে এই ব্যাটসম্যানদের এগেনস্টে বাঁহাতি স্পিনাররা কার্যকর বেশি। এবার আপনি পেস বোলারদের ক্ষেত্রে যদি চিন্তা করেন, আফগানিস্তানের টপ 3 ব্যাটসম্যান, এই টপ 3 ব্যাটসম্যান সেটা সিদ্দিকুল্লাহ আতাল বলেন, রহমানুল্লাহ গুরবাজ বলেন, কিংবা ইব্রাহিম জাদরান বলেন, তাদের এগেনস্টে সবচেয়ে সফল বোলারটার নাম তাসকিন আহমেদ। গুরবাজকে সবচেয়ে বেশি আউট করেছেন তাসকিন ওয়ার্ল্ড ক্রিকেটেই। ইব্রাহিম জাদরানকে সবচেয়ে বেশি টাফ টাইম দিয়েছেন তাসকিন। ইভেন লাস্ট যখন বাংলাদেশ মোকাবেলা করেছে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে ফরম্যাটে, সেই জায়গাটাতেও আমরা দেখতে পেয়েছি তাসকিন কিন্তু টাফ টাইম দিয়েছেন সিদ্দিকুল্লাহ আতালকে। সো এই যে পরিসংখ্যান যেটা বলছে, ট্র্যাক রেকর্ড যেটা বলছে যে তাসকিনের এই ম্যাচটা ইন করা উচিত, তাসকিনের এই ম্যাচটা খেলা উচিত। এখন ইউ নেভার নো, অন আ গিভেন ডে তাসকিন যদি তার বেটার আউটপুটটা দিতে না পারেন, সেটা কিন্তু তার লায়াবিলিটির জায়গা। সো আমি যেটা বলবো যে পরিসংখ্যান তথ্য উপাত্ত যেটা বলছে যে অন্তত 2টা চেঞ্জ তো অন্তত নিশ্চিত, সেটা হচ্ছে তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদের ইনক্লুশনের জায়গাটা। আরেকটা চেঞ্জ আপনি বলতে পারেন তাওহিদ হৃদয়ের প্রসঙ্গটা। তাওহিদ হৃদয়ে তাকে খুব অফ দেখা যাচ্ছে, খুবই অফ দেখা যাচ্ছে, মনে হচ্ছে তিনি মাঠেই নাই। ইভেন আপনি যদি এই বছরটায় চিন্তা করেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সর্বশেষ 6টা বা 7টা সাদা বলের ইনিংসে তিনি 3বার রান আউটই হয়েছেন। এখন সর্বশেষ 6টা 7টা ইন্টারন্যাশনাল ইনিংসে সাদা বলের ক্রিকেটে একজন ব্যাটসম্যান যখন রান আউট হন 3বার, তার মানে বুঝতে হবে ল্যাক অফ কনসেন্ট্রেশন একটা অনেক বড় প্রবলেমের জায়গা। কোনো একটা কারণে, আমি জানি না, কোনো একটা কারণে তার সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, কোনো একটা কারণে তিনি পারছেন না, কোনো একটা কারণে তার বেস্ট আউটপুটটা আসছে না। যদি ব্যাপারটা সেরকম হয় যে হি ইজ নট ইন দ্য গেম, যদি এরকম হয় হি ইজ নট ইন দ্য গেম, ইউ অলওয়েজ হ্যাভ দ্য অপশন টু সিলেক্ট দ্য নিউ ওয়ান, বা নতুন কাউকে চিন্তা করা। সাইফ হাসান আছেন সেই জায়গাটা, নুরুল হাসান সোহান আছেন। দেখেন লাস্ট শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচে আমি আপনাকে সাক্ষাৎকারে বলেছিলাম যে তাওহিদের খেলা উচিত। কেন খেলা উচিত? গত মাসেই জুলাই মাসেই ওয়ানডে ফরম্যাটের 2টা ম্যাচে তাওহিদ এই শ্রীলঙ্কার সঙ্গে 2টা হাফ সেঞ্চুরি করেছেন। লাস্ট বড় টুর্নামেন্টে যখন বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে টি-20 ফরম্যাটে, তাওহিদ মনে হয় 28 বলে 40 বা এরকম কিছু একটা করেছিলেন। সো এই প্রতিপক্ষের এগেনস্টে তার ভালো করার রেকর্ড ছিল, কিন্তু নাওয়াডেজ তার বডি ল্যাঙ্গুয়েজই মনে হচ্ছে যে না, দেয়ার ইজ সামথিং রং। তো ব্যাপারটা যদি সেরকম হয়, তখন তো আপনাকে বিকল্প চিন্তা করতেই হবে। সো আমার কাছে মনে হয় যে 3টা চেঞ্জও বাংলাদেশ চাইলে করতে পারে, 2টা চেঞ্জ মাস্ট,
তিনটা চেঞ্জও করার অপশন সেই জায়গায় বাংলাদেশের আছে। তাহলে আমরা এক নজরে আপনার কাছ থেকে বাংলাদেশের যে একাদশটা হতে পারে আফগানিস্তানে, আপনি যেটা প্রভাবল মনে করছেন সেটা একটু শুনতে চাচ্ছি। সেই জায়গাটায় আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি আলটিমেটলি হয়তোবা তানজিদ তামিম পারভেজ ইমন তো থাকবেন, 3 নম্বর পজিশনটা লিটন কুমার দাস আছেন, 4 নম্বর পজিশনটা একটা চেঞ্জ হতে পারে, সেটা নুরুল হাসান সোহান হতে পারে, সাইফ হাসান হতে পারে, যেই প্লেয়ারটা বেটার শেপে আছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে আফগানিস্তানের তো একটু মিস্ট্রি কাইন্ড অফ স্পিন, সেই জায়গাটা নুরুল হাসান সোহান মাইট বি দ্য বেটার চয়েস রাদার দেন সাইফ, কারণ সাইফকে এখনও এরকম মিস্ট্রি টাইপ অফ বোলিংয়ের এগেনস্টে আমরা পরীক্ষিতভাবে দেখি নাই। সোহানকে সেটা দেখেছি, বিপিএল বলেন কিংবা অন্যান্য জায়গা থেকে পর্যালোচনা করলে বলেন, সোহানকে আমরা সেটা দেখেছি। আরেকটা জায়গা যেটা বলবো সেটা হচ্ছে যে পেস বোলিংয়ের জায়গাটাতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আবুধাবির উইকেট পর্যালোচনা করে তানজিম সাকিবের থাকা উচিত আবুধাবির এই উইকেটে। খুব সম্ভবত তাসকিন ইন করছেন শরীফুলের জায়গায়, কারণ এই ব্যাটসম্যানদেরকে ডিস্টার্ব সবচেয়ে বেশি তাসকিনই করতে পেরেছেন। মুস্তাফিজ তো সেই জায়গাটায় আছেন, মুস্তাফিজ থাকবেন, শেখ মেহেদী হাসান আছেন, ওই জায়গায় তো বিকল্প কোনো অপশন নেই। রিশাদের জায়গায় নাসুম, কারণ এই ব্যাটসম্যানদের এগেনস্টে মিডল অর্ডারের যে বা ডানহাতি ব্যাটসম্যানরা আছেন তাদের এগেনস্টে বাঁহাতি স্পিনাররা সাকসেসফুল সবচেয়ে বেশি। বাংলাদেশি ব্যাটারদের জন্য আফগানিস্তানের কোন বোলার সবচেয়ে বেশি থ্রেট হতে পারে? সবাই বাংলাদেশের ব্যাটারদের জন্য আফগানিস্তানের সব বোলার থ্রেট হতে পারেন। গজনফর মিস্ট্রি কাইন্ড অফ বোলার। আপনি দেখেন ওয়ানডে ফরম্যাটে এর আগে কী হয়েছিল, ওয়ানডে ফরম্যাটে যখন বাংলাদেশ খেলে আফগানিস্তানের এই মিস্ট্রি স্পিনারদেরকে ডিল করার জন্য মিরাজকে টপ অর্ডারে নেমে যেতে হয়েছিল, ওপেনিংয়ে নামতে হয়েছিল, কারণ মিরাজ ওই মিস্ট্রি স্পিনারদেরকে ভালো খেলতেন। ওই সব ওয়ানডে ফরম্যাটটার কথা বলছি, টি-20 ফরম্যাটে না। আমার কাছে মনে হয় সবাই থ্রেট। গজনফর আছেন, নাভি আরও বেশি থ্রেট, কারণ যেটা দেখা যায় যে বাংলাদেশ অনেক সময় দেখা যায় খুব কশাসলি আফগানিস্তানের মিস্ট্রি স্পিনারদেরকে ডিল করতে করতে একসময় নবীর কাছে গিয়ে তারা সিলি উইকেট দিয়ে ফেলে, সেটাও দেখা যায়। সো প্রত্যেকটা বোলারে এখানে আফগানিস্তানের বোলিংয়ের এগেনস্টে আপনার আসলে টার্গেটেড বোলার খুব কম। এখানে আপনাকে টু বি ভেরি অনেস্ট একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে আসলে খেলতে হবে, যে আপনি যত লম্বা করা যায় ইনিংসটাকে, যত ডিপ ব্যাটিং করা যায় এদের সাথে, বল একটু পুরনো হলে আর আমার কাছে মনে হয় যে তখন দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, যে আপনি হয়তো বা একটু মানিয়ে খেলতে পারবেন। রাশিদের ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে হয় খুব বেশি শর্ট লেন্থে বল করেন, না হয় খুব বেশি ফুল লেন্থে বল করেন। গুড লেন্থের জায়গাটা জোনটা রাশিদ ইদানিংকালে খুব কনসিস্টেন্ট না, তারপরও বলের পেসের কারণে দেখা যায় শর্ট বলটাও ভালো বল হয়ে যায়। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওই যে বিষয়টা যে উইকেট প্রিজার্ভ রাখা এগেনস্ট আফগানিস্তান, উইকেট প্রিজার্ভ রেখে যত ডিপ ব্যাটিং করা যায়, যত লম্বা ব্যাটিং করা যায়। বাংলাদেশ যদি টসে জিততে তাহলে ব্যাটিং আগে নিলে সুবিধা হবে নাকি ব্যাটিং পরে নিলে? আবুধাবিতে আমরা যেমনটা দেখেছি যে বাংলাদেশ যদি আগে বোলিং করে সেটাই বাংলাদেশের সুবিধার জায়গা আবুধাবির মাটিতে। লেটার অন আপনি দেখলেন যে বোলারদের হাত থেকে, রিশাদের হাত থেকে বল ছুটে যাচ্ছিল, ডিউ ফ্যাক্টর কিনা আমি জানি না, বাট সামহাউ সাডেন একটা টেম্পারেচারও ড্রপ হয়। বাট বাংলাদেশের টিমের যে স্ট্রেংথ, বাংলাদেশের টিমের যে উইকনেস, সেইটা বিবেচনা করলে আমার কাছে মনে হয় যে আগে বোলিং নেওয়াটাই বেটার বাংলাদেশের জন্য। তারপরে যদি আপনি টসে হেরে আগে ব্যাটিং পেয়ে যান, তারপর তো আপনাকে ম্যাচ খেলতে হবে। সো এটা নিয়ে খুব বেশি চিন্তা করার আমার কাছে মনে হয় যে ওই রকম কিছু নাই। কিন্তু অ্যাডভান্টেজের জায়গা যদি নিতে চায় তাহলে তো অবশ্যই আগে ফিল্ডিং করাটাই বাংলাদেশের অ্যাডভান্টেজ হিসেবে চাইবে। বলছিলেন যে আফগানিস্তানের অধিকাংশ স্পিনার মিস্ট্রি টাইপের স্পিনার, আর এই টাইপের স্পিনার বাংলাদেশ দলে একটাও নেই, এবং নেটেও এইসব বল খেলতে বাংলাদেশ দল অভ্যস্ত না। সেক্ষেত্রে আসলে বাংলাদেশি কোন ব্যাটার ভালো করতে পারে? লিটনকেই ভালো করতে হবে। দিন শেষে আমার কাছে মনে হয় যে এরকম বিগ স্টেজে পারফরমেন্সের জায়গাটা লিটনকেই বেটার পারফরমেন্সের জায়গাটা দিতে হবে। শামীম পাটোয়ারি সেই জায়গাটা আছেন, যত বেশি ক্যারাবেরা বোলিং তত বেশি ক্যারাবেরা ব্যাটিং, সেটাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়। সো পটেনশিয়ালের জায়গায় শামীম পাটোয়ারি সেটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আর যদি আজকে নুরুল হাসান সোহান খেলেন, আমার কাছে মনে হয় এই টাইপের বোলিংয়ের এগেনস্টে সোহান যেভাবে উইকেটে নাড়াচাড়া করেন, নুরুল হাসান সোহান যেভাবে উইকেটে নাড়াচাড়া করেন, সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে। আমার কাছে মনে হয় যদি তাওহিদ হৃদয় আজকে তার মেন্টাল কন্ডিশন যদি ওই রকমই থাকে, বা তিনি যদি মাঠে এরকম অ্যাবসেন্ট থাকেন, সাইফ এবং সোহানের মধ্যে আমার কাছে সোহান বেটার চয়েস এগেনস্ট আফগানিস্তান। আমি অন্য প্রতিপক্ষ বলছি না, আমি বলছি এগেনস্ট আফগানিস্তান আমার কাছে মনে হয় যে সোহান বেটার চয়েস।